ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মানুষের স্মরণের জন্য আল্লাহ পাক এই কালামে পাককে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যে আল্লাহ পাক এই যে রহমত, এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু আল্লাহর এই নিয়ামত, এই রহমত সম্পর্কে বেগাফিল। আমরা কালামুল্লাহ শরীফ থেকে উদাসীন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আমরা কালামুল্লাহ শরীফ খুলেও দেখি না। আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকে আমরা এখান থেকে শপথ নেব যে আমরা দৈনন্দিন কিছুটা হলেও কালামুল্লাহ শরীফের তিলাওয়াত আমরা দৈনন্দিনভাবে আমরা আমল করব ইনশাআল্লাহ। আর এই কালামুল্লাহ শরীফের সাথে মুমিনের কয়েক ধরনের সম্পর্ক আছে। প্রথমত, আমরা এই কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করব যেটা আল্লাহর কালাম অবিকৃত অবস্থায় আমাদের নিকট এসেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক যে সকল গুণ এবং সিফাত কালামুল্লাহ শরীফের বলেছেন, সেগুলো সহ আমরা কোরআন শরীফকে বিশ্বাস করব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের গুণ হিসেবে বলেছেন, সিফাত হিসেবে বলেছেন যে এটা আমাদের জন্য শিফা, এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য হেদায়ত। এই যাবতীয় গুণ সহ আমরা কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করব। আর এই কোরআনের আমাদের উপর আরেকটি হক হচ্ছে যে আমরা যথাযথভাবে কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করব। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে আল্লাহর কালামকে তেলাওয়াত করো। এই কোরআন শরীফ তিলাওয়াতের এত ফজিলত যে একটি অক্ষর কেউ যদি তেলাওয়াত করে তাহলে তার আমল নামায় আল্লাহ পাক 10টি নেকি লিখে দেন। সেটা বুঝে পড়লেও হয়, না বুঝে পড়লেও হয়। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ তেলাওয়াতের ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা বেশি বেশি করে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কালামুল্লাহ শরীফ তোমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে এসেছে যে আফদালুজ যিকরে তিলাওয়াতুল কোরআন, যে কোরআন শরীফ হচ্ছে, কোরআন শরীফের তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির। এটাও এক ধরনের জিকির। আল্লাহ পাক আমাদের সকলকে কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই যে কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, এই কালামুল্লাহ শরীফের মধ্যে এমন কিছু তত্ত্ব, এমন কিছু বিস্ময়কর জিনিস আমাদের জন্য আল্লাহ পাক বর্ণনা করেছেন, যেগুলো সেই সময়ের মানুষের জন্য জানা প্রায় অসম্ভব ছিল। খালি চোখে কোনো মানুষের সেগুলো জানা থাকার কোনো কথাই নেই। কিন্তু আজ থেকে 1450 বৎসর আগে আমার আল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে কালামুল্লাহ শরীফে এই সকল বিষয়কে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই কালামুল্লাহ শরীফ আজ থেকে 1450 বৎসর আগে আল্লাহ নবীর উপরে সুদীর্ঘ 23 বৎসরে নাজিল হয়েছিল। এই দীর্ঘ সময়ে, নাজিলকৃত সময়ে এমন কিছু বিস্ময়কর তত্ত্ব আল্লাহ পাক কালামে পাকে সংযোজিত করেছেন, যেগুলো আজও ভাবতে অবাক লাগে। সেই রকম কালামুল্লাহ শরীফের বিস্ময়কর কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস, যে আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটে সৃষ্টি করেছেন 3টি অন্ধকারের ভিতরে। 3টি অন্ধকারের ভিতরে, 3টি পর্দার মধ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। কিন্তু আল্লাহ পাক এখানে যে যুলুমাতিন সালাস বা 3টি অন্ধকারের কথা, 3টি পর্দার কথা বলেছেন, সেগুলো সম্পর্কে তখনকার কেউ তো জানা থাকার কথা ছিল না। বিজ্ঞানীরা আজ গবেষণা করে বের করেছে যে মানুষের সন্তান, যখন মানুষ মায়ের পেটে সন্তানকে যখন ধারণ করে, তখন প্রধানত 3টি পর্দা